আমাকে যে নৌকাটা এখানে দিয়ে গেল এটা হচ্ছে সেই নৌকা। উনি একটু পরে এসে আমাকে নিয়ে যাবে। আমি এখন চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আর আমি একটু বলি, এই জায়গাটা এটা হচ্ছে কর্ণফুলী নদী, আর এই পাশটা হচ্ছে হালদা নদী। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে কালুগার ব্রিজ, এটা হচ্ছে মোহনা, আর এটা হচ্ছে হালদা নদী, এটা দিয়ে মদুনাঘাট চলে যাবে। আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে মাঝের চর। মানে এই হালদা নদীটা এই পাশ থেকে গিয়ে ওইদিকে একটা ছোটো খাল হয়ে এদিকে চলে আসছে, আর এটার অংশ মানে আমি এখন আছি, মানে এটা হচ্ছে মাঝের চর। তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই মাঝের চরটা। চলুন তাহলে আপনাদেরকে যতটুকু পারি দেখাবো। এইখানে এই এলাকার যারা আছেন তারা মাঝে মাঝে এসে এখানে পিকনিক করেন। সুন্দর জায়গা, খুব কম সংখ্যক মানুষ এখানে আসেন এবং এই পিকনিক বা বন্ধুবান্ধব নিয়ে এসে ঘুরে যায়। আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। চলুন এই পাশে যাই। এগুলো হচ্ছে অতিথি পাখি। এখানে অতিথি পাখির আনাগোনা খুবই শোনা যাচ্ছে। আমরা যাব এই পাশ থেকে, এই যে অতিথি পাখি। যেহেতু এটা হালদা এবং কর্ণফুলী নদীর পার ঘেঁষে এই জায়গাটা, এখানে অতিথি পাখির আনাগোনা। আরেকটা বিষয়, এখানে হচ্ছে কিছু মাছের প্রজেক্ট আছে। এই মাছের প্রজেক্ট থাকার কারণে এখানে এই দেখছেন এখানে পুকুর, এই পুকুরগুলোতে অতিথি পাখিগুলো এসে বিশ্রাম নেয়। যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে আজকে ভিডিওটা আমি উপহার হিসেবে দিচ্ছি। আর আমাদের ভিডিও প্রথম যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সব সময় চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন জায়গা, নিত্য নতুন দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরতে। আমরা চেষ্টা করি বাংলাদেশের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে। আমরা চেষ্টা করি নতুনত্ব যেই সব জায়গাগুলোতে মানুষের আনাগোনা এখনো পর্যন্ত সীমিত, সেই সব জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। প্রিয় দর্শক, একটা লাইক দেবেন, একটা কমেন্টস, এই জায়গাগুলো দেখতে আপনার কেমন লাগছে একটা কমেন্টস করবেন। এই জায়গাগুলো হচ্ছে অত্যন্ত বর্তমানে এখানে দেখেন এত বড় জায়গা, এত বড় একটা জায়গা, এত বড় একটা প্রজেক্ট, এখানে কোনো মানুষ নাই, মানে জনশূন্য। এইসব জায়গায় আপনারা আসবেন, এসে ঘুরবেন। এইসব জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। দেখলে আমাদের মনটা অনেক পরিষ্কার হবে। আমাদের মনে কোনো যদি কখনো মন খারাপ হয়, তাদের জন্য এই ধরনের পরিবেশ আসা দরকার। আমি এই মুহূর্তে এই যে একটা খাল দেখা যাচ্ছে, এটা লাফ দিয়ে আমাকে ওই পারে যেতে হবে। তাহলে দেখেন আমি কীভাবে যাচ্ছি। আবার এখানে কেউ একা আসবেন না প্লিজ।
এখানে একা আসলে একটা ঝামেলা আছে, মনে করেন এখানে কোনো সমস্যা হলে আপনাকে অন্তত পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য একটা লোক আপনি নিয়ে আসবেন। মানুষের কথা বলা যায় না, মানুষ হঠাৎ করে অসুস্থ হতে পারে। এই দেখেন এখানে বড়ই পাওয়া যায়, বড়ই গাছ, বড়ই বড়ই খাবেন? বড়ই যারা একদম গাছ থেকে পেরে বড়ই খাতে চান তারা আসবেন, সময় কিন্তু সীমিত। এই সময় যদি চলে যায় তাহলে আর পাবেন না। এই জায়গায় দুইটা ঘর দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করব ঘরগুলা ভিতরে গিয়ে দেখার জন্য। এই ঘরগুলা দেখে তেমন বেশি পুরানো মনে হচ্ছে না, কেন জানি। নতুনত্ব কিছু গন্ধ পাওয়া যাচ্ছে এখানে। দেখি এখানে কোনো স্থাপতি বা এগুলো কি জন্য তৈরি করা হয়েছে কোনো লেখা আছে কিনা। প্রিয় দর্শক, এই জায়গাটা যদি আপনি চিনে থাকেন তাহলে আপনি কমেন্টসে জানাতে পারেন এই জায়গাটাতে আপনি এসেছেন কিনা বা চিনেন কিনা। আর এই জায়গা সম্পর্কে, এই জায়গার ইতিহাস সম্পর্কে যদি আপনার কিছু জানা থাকে তাও আপনি জানাতে পারেন। চলুন এখানে একটু দেখি আশেপাশে, মানে এটা কিসের ভবন, কি জন্য এটা তৈরি করা হয়েছে, এই ধরনের কিছু লেখা আছে কিনা। কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখেন এই গাছগুলা, এটা হচ্ছে পরগাছা, মানে দেওয়ালের মধ্যে এই গাছটা অত্যন্ত সুন্দর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাথরুম, এখানকার বাথরুম। আর এটা কি, গাছগুলা যদি আমি খুব কাছে থেকে দেখাই তাহলে মানে কিভাবে এই দেওয়ালটাকে আঁকড়ে ধরে আছে, অত্যন্ত চমৎকার। এটা হচ্ছে শেকড়। হচ্ছে এই পাশ, এটা হচ্ছে রান্নাঘর হতে পারে, যেহেতু তখনকার সময় রান্নাঘরগুলো একটু দূরে থাকতো, মানে ঘর থেকে দূরে থাকতো। এটাও হয়তো বা এই ধরনের কিছু হতে পারে, এটাও রান্নাঘর হতে পারে।
আমরা ওই পাশটাতে একটু যাব। এখানে কিছু নারকেল গাছও দেখা যাচ্ছে, নারকেল গাছ, তারপর তাল গাছ। এই পাশটাতে যাচ্ছি। একটু এখানে মানে পানিও দেখা যাচ্ছে, কারণ এখানে জোয়ারের সময় পানিও উঠতে পারে হয়তোবা। অনেকগুলা মাছের প্রজেক্ট হয়তোবা। আমরা অনেকক্ষণ পরে ওই পাশে দুইজন মানুষ আসতে দেখতে পাচ্ছি। আমরা দেখি তাদের সাথে কথা বলতে পারি কিনা। আচ্ছা, এখানে আরেকটা ফল দেখা যাচ্ছে, এটা যারা চিনেন খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আমি আর একটু কাছে থেকে দেখাই, যারা চিনেন তারা একটু কমেন্টসে জানাবেন। এই জিনিস এখানে কিন্তু খুবই একটা ভয়ানক জিনিস। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ভয়ানক জিনিস। এটা কারো গায়ে যদি পড়ে, হ্যাঁ, কারো গায়ে যদি পড়ে তার অবস্থা খারাপ। তাকে মানে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মানে এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে কি, বান্দরের হুলা। আর এটা সঠিক নামটা যারা জানেন তারা একটু বলবেন। হ্যাঁ, কারণ আমাদের চট্টগ্রামের ভাষার সাথে অন্য জায়গার ভাষার সাথে একটু সমস্যা হয় বুঝতে। তো আপনারা যারা জানেন তারা নামটা কমেন্টসে লিখে দেবেন। কিন্তু খুবই মারাত্মক। আমার মনে আছে আমি একসময় রংপুরে থাকতাম। তো এই রংপুরে অনেক সময় ওই বরের বন্ধুরা যায়। তো আমিও ওই ঠাকুরগাঁ একটা গ্রামে বিয়ে খেতে গেছিলাম। ওইখানে যখন দোলার সাথে স্টেজে যখন উঠলাম, ওই স্টেজের মধ্যে একটা লাল একটা বাতির মতো দিয়ে দিছে। যখন দুলার বন্ধুরা সবাই যখন আমরা উঠছি, হ্যাঁ, ওইখানে হুট করে ওইখানে এটা কি জিনিস আমার ঠিক এই মুহূর্তে বলতে পারতেছি না। এটা হঠাৎ করে মানে ফেটে গেল। এখন সবাই চুলকাচ্ছে, এমন চুলকাচ্ছে, মানে আমাদের অবস্থা ওই দিন আর বিয়ে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। মানে ওই রকম একটা মারাত্মক একটা সময় ওইখানে পার করছিলাম। আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। থ্যাংক ইউ। চলুন। ও, এখানে আরেকটা বড়ই গাছ। খুব ভালো লাগছে। গ্রামীণ সময়, মানে গ্রামে যেসব জিনিসগুলা, এখানে আরো আছে বড়ই গাছ। আরেক কয়েকদিন পরে আসলে এই বড়ইগুলো পাকতো আর কি। পাকলে পাকা বড়ই গাছ থেকে পেরে খাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার। ওই আপনারা কি করেন? বড়ই পারেন? এই বড়ইগুলো কি খাওয়ার উপযোগী? হ্যাঁ, খাচ্ছি তো। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এই জায়গা সম্পর্কে কি জানেন? এই জায়গা সম্পর্কে জানা না? এটা আপনাদের, এটা কি? এটা হালদা নদীর চর বলে আর কি। না, আপনাদের বাড়ি হচ্ছে কি এটা? না, এটা ফাড়াটার নাম কি রে? এলাকাটার নাম? হ্যাঁ,
রাউজান নোয়াপাড়া পথের এটা বলে আপনার নাম কি? যাবে জাবেদ। আচ্ছা, এখানে নাকি অনেকে কেঁচু করার জন্য আসে। বসি বাচ্চে। আপনার নাম কি? রোকন। আপনার বাড়িও কি এখানে? আচ্ছা 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 ভাই। হ্যাঁ, কে বলছে? না, এটা সম্পর্কে মানুষকে জানতে হবে। যেমন এখানে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এখানে একটা পার্ক হতে পারে, এমন একটা জায়গা মানে যে বাংলাদেশের মধ্যে অযত্ন পড়ে আছে, তাই না? এই মহিষগুলো কাদের? আচ্ছা, এইগুলা হচ্ছে এখানে অনেকগুলা বড়ই গাছ। যারা আসছে ওনারা বড়ই কোদার জন্য আসছে, তো না আসলেও হতো, কিন্তু আসছে। আমি মনে করি এটাকে খারাপ কিছু না, এটা অনেক ভালো। ওনারা যদি এখানে না আসতো তাহলে এই ফলগুলো নষ্ট হয়ে যেত। আমি এখন কর্ণফুলীর পার্কে সেই যাচ্ছি, জানি না কতটুকু যেতে পারবো। ফার্স্ট টাইম আমি আসছিলাম আগে, কিন্তু এই এতটুকু রাস্তা আসছি আমি প্রথমবার। যে কথাই বলছিলাম, এটা চট্টগ্রামের সবথেকে সুন্দর জায়গা হতে পারত। এই জায়গাটা চট্টগ্রামের একটা বিনোদন কেন্দ্র হতে পারত। আমরা জানি, সবাই জানি, আমি যে জায়গায় আছি এখান থেকে কর্ণফুলীর ওই পারে কর্ণফুলী রিভার ভিউ। কর্ণফুলী রিভার ভিউটা গ্রামের সাথে অ্যাডজাস্ট, মানে গ্রামেই মানে পার্কে সে রিভার ভিউ, আর অন্য ইয়াতে পুরাটাই পাড়া। তো এই রিভার ভিউতে যারা যান তাদের অনেক কিছু প্রাইভেসি থাকে, হ্যাঁ, অনেক ইয়া থাকে। ওইখানে তেমন ইয়া হতে পারে না। মানে বেড়াতে আসা মানে কি, তারা প্রকৃতির সাথে মিশতে আসে। তো মিশতে এসে যদি সে মনের মতো মিশতে না পারে তাহলে কেমনি হয়? কিন্তু এই জায়গাটা আমি যদি দেখাই, কত বড় এরিয়া, আমি আসছি কত দূর এলাকা ঘুরে। হ্যাঁ, তো এই জায়গাগুলোকে মানুষ জানুক। মানুষ জানলে তখন মানুষ যে এখন শহরমুখী, এই শহরমুখী মানুষগুলা এইসব এলাকায় এসে এখানে অনেক মানুষের কর্মস্থান সৃষ্টি হবে। এখানে অনেক মানুষের কর্মস্থান সৃষ্টি হবে। আরেকটা কি বেশি একটা থাকে, অনেক ধরনের, জানি না এগুলা কি। ওয়াও, দেখ কর্ণফুলী পার্কে এসে যাচ্ছি। এই জায়গা হয়েছে যে ওইদিকে হয়েছে যে খোসখাই, এটা হয়েছে কিরাশ্বর। কিরাশ্বর? হ্যাঁ, কিরাশ্বর। এটা মাঝেশ্বর বলে কেন? হ্যাঁ, মাঝেশ্বর। তো কিরাশ্বর আর মাঝেশ্বর একশো বলতে অনেক খেতি করতো এক সময় যখন অনেক খেতি করতো, সেই জন্য মানে
ধান হইতে হলে বিভিন্ন ধরনের ফসল হুম। মানে ফল ফ্রুট এই সমস্ত তৈরি হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খালুঘাট। খালুঘাট। খালুঘাট ওই দক্ষিণ দিলে ভাড়া আছে যে, হ্যাঁ হ্যাঁ। এইখানে। আপনি কি আপনার কাছে হচ্ছে মাছ ধরা? হ্যাঁ, মাছ ধরা। মানে এখান থেকে কেঁচু নিছেন, এই কেঁচু দিয়ে মাছ ধরবেন। আপনার নাম কি? আমার নাম সবল। স্বপন। যার সাথে কথা বলছিলাম উনি বলছে যে মানে এটা কিরাত চর, মানে এখানে অনেক সময় আগেকার সময় এখানে চাষবাস হতো। কিরা বাংলাদেশের কিরাটা অনেকে চট্টগ্রামে কিরা চিনে থাকেন। এই চাষ হওয়ার কারণে এটাকে কিরাতচর বলে অনেকে চিনে থাকে। বড়ই, জাস্ট বড়ই গাছ থেকে নিচ্ছি আর খাচ্ছি। এই জায়গায় যারা আসছেন, যারা এই জায়গাটাকে চিনেন, আপনারা কমেন্টসে লিখবেন। এই জায়গা সম্পর্কে আমার টোটালি তেমন ধারণা নাই। আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা জানুন এবং প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতিকে যখন ভালোবাসবেন আপনার মন থাকবে অনেক বড় উজাড়। সেম বড়ই আর বড়ই, গাছ থেকে বড়ই খাওয়া। গাছ থেকে সরাসরি বড়ই খাওয়া। খুবই একটা চমৎকার জায়গা। আচ্ছা, আরেকটা ফুল দেখতে পাচ্ছি। এই ফুল, যারা এটাকে বলা হয় অমরণ গাছের ফুল। এটাকে আমরা ছোটবেলায় বলতাম মাইক ফুল, মানে যে মাইকের মতো হওয়াতে আমরা অনেক সময় আমরা ছোটবেলায় বলতাম মাইক ফুল। অনেক কিছু দেখতে পাচ্ছি। তাল গাছ, যেহেতু এটা চর এলাকা, এখানে অনেক অজানা অদেখা জিনিস এখানে থাকতে পারে। যাচ্ছি আর যাচ্ছি। এটা হচ্ছে তাল গাছ। তাল অলরেডি কাটিং। ওই যে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে কর্ণফুলী রিভার। ওই জায়গাটাকে যদি আমি হাইলাইট করি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে আমার মনে হয় ওইখান থেকে এই জায়গায় আসতে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল একটা জায়গা। এখান থেকে কি উন্মুক্ত বাতাস, এখানে কি চমৎকার, চারিপাশে নদী, মাঝখানে এটা এই চরটা। তো এইখানে যে কেউ যদি আসে এখানে ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। চলুন সামনে যাই,
কতটুকু দেখাতে পারি আপনাদের। আপনার বাড়ি কোথায়? কচুগাইন। আচ্ছা আপনার কি ওইখানে কি নৌকা দিয়ে পার হন নাকি ইয়ে আছে? হ্যাঁ, এগুলো কি আপনাদের নিজেদের নৌকা নাকি ভাড়া? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম রাবি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আবু জাহেদ। আবু জাহেদ। আচ্ছা, এই জায়গাটার নাম কি? কি চর? হলদার চর। ভেরি গুড। আচ্ছা, এখানে আমি 2-3টা নাম নিয়ে আসছি। একটা হচ্ছে মাজর চর, একটা হচ্ছে হলদার চর, একটা হচ্ছে কিরাত চর, একটা কি একটা চর বলছে। কোনটা রাইট? অনেকজন তো অনেক রকম বলে আর কি। মানে এটা হচ্ছে কি এখন মানে আঞ্চলিকতার সাথে নাকি নামটা, মানে যে যে নামে ডাকে। আচ্ছা আচ্ছা। তো এখানে কি জন্য আসছেন? আমরা মহিষ আছে, মহিষ বাঁধি আর কি, মহিষ ছাড়া এখানে। কয়টা আছে আপনাদের? 13টা আছে। আমরা এখানে 5-6 জন আছি আর কি। মানে সবাই মিলে নিয়ে আসছেন? এগুলো সকালে নিয়ে আসছেন, এখন বিকেলে আবার নিয়ে যাবেন? এখানে দেখতেছেন এগুলা, এখানে বাঁধবো আর কি। সকালে ছেড়ে দিই 5টার দিকে। হ্যাঁ। আর আচ্ছা, এই পারেই থাকে? এবারে থেকে ও আচ্ছা আচ্ছা, অনেক। আচ্ছা, এখানে এই যে ফাঁকিগুলা, এইগুলা কি ফাঁকি? সাদাগুলা না, কালোগুলা? ওগুলা ছিল আর কি, ইগল ইগল। ইগল আসে তো মূলত মরা কিছু থাকলে। এখানে কি ওই ধরনের কিছু থাকে না? অনেক সময় আসে আর কি, গরু মহিষ মারা গেলে বাসায় দেনা নদীতে এরকম আসে। কাটলে ওইগুলো খায় না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে অনেক বড় একটা পিলার দেখতে পাচ্ছি। এখানে পাখিদের মোটামুটি বিশ্রাম নেওয়ার একটা জায়গা। অনেক বড় একটা টাওয়ার। এই রাস্তা দিয়ে আমি আসছিলাম। এখন আমার অবস্থা দেখো, মানে খুবই দুরবস্থা। আচ্ছা, দেখি সামনে 3টা মানুষ দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলবো। কয়টা আছে মহিষ? ওরে বাবা, অনেকগুলা মহিষ। মানে এইখানে ওদিকেও দেখলাম 200-র উপরে আছে না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রওজান, দক্ষিণ নোয়াপাড়ায়, কচুগাইন গ্রাম। কচুগাইন গ্রামে? হ্যাঁ, এই জিনিসটা কচুগাইন। মানে কচুগাইন থেকে, কচুগাইন অনেক বড় নাকি? হ্যাঁ, ওই পিলার ওইখানে ওইখান থেকে কচুগাইন। এটা কি গ্রাম না ইউনিয়ন? না, ইউনিয়ন, নোয়াপাড়া ইউনিয়ন। কচুগাইন নোয়াপাড়া ইউনিয়নের অধিকাংশ কচুগাইন গ্রাম অধীনে। আচ্ছা 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 আচ্ছা, একটু বলেন তো এখানে গড়টা কিসের? এইটা বন্দর করছে। বন্দরে? হ্যাঁ, কি জন্য করছে? এটার আগে বন্দর রান্ডো ছিল এই চরটা। বন্দর রান্ডো ছিল। বন্দরে কি করছিল এখানে? বন্দরে এখানে আনি বলক দিছে রক্ষা করছে। তারপর ওই রিচ দিত জায়গা বন্দরে। হ্যাঁ, দীর্ঘদিন রিচ দিত। তখন ওই বোয়ালখালী লয়, নোয়াপাড়ায় লয়, রৌজানে বোয়ালখালী মাম লইছে। মাম লই দীর্ঘদিন বন্ধ আছে। আচ্ছা, মানে এই জায়গাটা কি বোয়ালখালীর জায়গা নাকি রাউজানের? আছে রাউজানের বেশি, হ্যাঁ, বোয়ালখালীর কম। ও আচ্ছা আচ্ছা। এইগুলা তো আমি একবার শুনছি যে মানে এগুলো এসালমের প্রজেক্ট। না না, এসালমের না, এটা না প্রজেক্ট করছে নি। হ্যাঁ, এদের অনেক টাকা ব্যাংকে ঋণ নিয়ে প্রজেক্ট করছে। প্রজেক্ট গুলো বন্যা ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে ওরা পালাই চলে গেছে। মামলা টামলা হয়েছে প্রায় 3-4 বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো হচ্ছে বন্দরের অফিস? আচ্ছা, এগুলো কি কোনো সময় কি ভূমি অফিস ছিল? না, ভূমি অফিস ছিল না, এগুলো বন্দরের, এগুলো ফ্যামিলি ছিল।
এখানে ফ্যামিলি নিয়ে বন্দরের মানুষ থাকতো। আচ্ছা আচ্ছা। যখন ওই পরিস্থিতি খারাপ হয়ে গেছে চলে গেছে ওরা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিক। রফিক, মোহাম্মদ। এলাকা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তো তারা দেখিয়েছে যে মানে আজকে আমি একটা নতুন মানুষ এখানে আসলাম, আমাকে মোটামুটি সবাই সময় দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো বা কোনো এক সময় তারাও এই ভিডিওটা তাদের নজরে আসতে পারে। তো ঠিক আছে, আমরা দেখি ওই পাশে যাব। এবং মূলত আমরা যে পাশ দিয়ে আসছি আমি চেষ্টা করতেছি অন্য কোনো জায়গা দিয়ে একটু যাওয়ার জন্য, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে দেখেন, এখানে মানে প্রত্যেকটা এগুলো যেহেতু প্রজেক্ট, মাছের প্রজেক্ট, এই মাছের প্রজেক্টের ফাড়গুলো ভাঙা, আমাকে ওই জন্য ওই নদীর পার ঘেঁষে যেতে হচ্ছে। তো সাথে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই ধরনের জায়গা আমি আপনাদেরকে দেখাতে পেরে নিজেকে ভালো লাগতেছে, কারণ এইসব জায়গাগুলা খুবই কম মানুষের নজরে আসে এবং আমরা সাধারণত এগুলা দেখতে পাই না। তো চলুন, আজকে যেহেতু এসেছি যতটুকু পারি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনের দিকে যাই। আমরা এই ঘরের কাহিনী শুনেছিলাম এতক্ষণ, আর যদি কেউ এরপরেও কিছু জেনে থাকেন তা আমাদেরকে জানাতে পারেন। বিরাট এরিয়া এবং এটাকে আমি বলবো সৌন্দর্যের লীলাভূমি। এখানে এমন একটা সুন্দর পরিচ্ছন্ন, এখনো পর্যন্ত এত সুন্দর একটা জায়গা, এটা যদি সরকারি কোনো উদ্যোগ যদি এখানে নেয়, আমি মনে করব এখানে অনেক ভালো কিছু হতে পারে। তো যারা এই এলাকা সম্পর্কে জানেন বা এই এলাকার আশেপাশে আপনাদের বাড়ি, তারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন, যেন সরকার পর্যন্ত এই জায়গাটা নজরে আসে। আমি এখন আছি সম্পূর্ণ কর্ণফুলী নদীর পাড়ে। এটা হচ্ছে কর্ণফুলী নদী, একেবারে একদম মানে কি কয় হাত দূরত্ব। হ্যাঁ, আচ্ছা আমি একটু পানি ধরি। একেবারে আমাদের যে জায়গাটা আছে এগুলো হচ্ছে কর্ণফুলী নদীর পানি। নদীর পানি খুব চমৎকার, এমন ভালো লাগার মতো একটা জায়গা। ভালো লাগছে, আমি নিজের হাতে তোলা। এখানে মূলত বড়ই গাছ গুলো অনেকে দেখলাম বড়ই পাততেছে, খাচ্ছে। এটা কি হলো? নিজের হাতে বড়ই পেরে খাওয়া, এটা যে কত স্বাদ! এটা শুধুমাত্র যারা এই বড়ই পেরে খেয়েছে তারাই বুঝতে পারবে। অত্যন্ত দুর্লভ এ সময়ের জন্য। যারা শুধুমাত্র গ্রামে আছে তারা খেতে পারে, শহরের গুলো তো, শহর তো এখন
দালানে দালানে ভরা এখানে বড়ই গাছ খুঁজে পাওয়া। একসময় দেখা যাবে বড়ই গাছ এটা পরিচয় করে দেওয়ার জন্য অনেক গ্রাম ঘুরে এই বড়ই গাছ পাওয়া যাবে। এখন হয়তো বা অনেক আমাদের কাছে কত বড় একটা ডালের মধ্যে। যারা নিজের হাতে বড়ই খেতে চান শহরে থাকেন আপনারা আসেন বড়ই খেয়ে যান। আচ্ছা আপনার কিসে করে আসছেন? নৌকা নৌকা নিয়ে আসছেন। আপনাদের নৌকা আছে? ও আচ্ছা আচ্ছা, বড়ই খাওয়ার জন্য। এটা আসলে একটা চমৎকার একটা জিনিস, নিজের হাতে বড়ই পেরে খাওয়া, তাই না? অনেক একটা এটা এক সময় এটা আগামী ভবিষ্যতে এটা পাবে না এই সুযোগটা, তাই না? হুম হুম হুম। এই জায়গা থেকে বিদায় নিতে হচ্ছে। অনেকক্ষণ এই জায়গাটাতে আমি ঘুরলাম এবং অনেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে এখানে এক ভদ্র ব্যক্তি, ভদ্রলোক এখানে মানে ওনার ডিমটা, ওনার স্বপ্নটা ছিল এখানে একটা বিরাট একটা প্রজেক্ট। আমরা যে পুকুরগুলো মতো দেখেছি এগুলো হচ্ছে মাছের প্রজেক্ট। হ্যাঁ, উনি এই প্রজেক্টগুলো করেন। এক সময় এসে এখানে যে মাছ চাষ করা হয়েছিল ওই মাছগুলা পানিতে ডুবে পাড় ভেঙে নদীতে চলে যায়। তো ওনার সেই স্বপ্নটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার কারণে উনি, যেহেতু কোটি টাকার প্রজেক্ট, এখানে ব্যাংকের একটা ব্যাপার ছিল, ওই ব্যাংকের কাছে উনি সারেন্ডার করলো। এটা যেহেতু একটা সরকারি জায়গা, এখানে সরকার থেকে ব্যাংক থেকে লোন নিয়ে উনি এই প্রজেক্টটা নিয়েছে এবং এখানে মাছ চাষের চেষ্টা করে ওইখানে মাছ চাষে যখন উনি ক্ষতিগ্রস্ত হয় উনি পরবর্তীতে পলাতক। যাই হোক, এটা হচ্ছে শোনা কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে এই ধরনের অনেক অজানা তথ্য আপনাদের সামনে আমি চেষ্টা করব তুলে ধরার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝি ভাই ছবি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে নৌকা চালান? 30-35 বছর ধরে আপনি নৌকা চালান। আচ্ছা, আপনার বাড়ি তো এখানে আশেপাশে না? কোথায়? দক্ষিণ রৌজন কচুখাইন। আচ্ছা, যেহেতু ওনার বাড়ি এখানে, ওনার মোটামুটি ভালো একটা পরিচিতি বা ভালো একটা ধারণা আছে এই জায়গা সম্পর্কে। তো ওনার নৌকার মাধ্যমে আমরা এখানে আসছি, এখন আবার চলে যাব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।